নির্বাচন নিয়ে সরকার নির্দিষ্ট কোনো রোডম্যাপ না দেওয়ায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। গত এক বছরে রাষ্ট্র পরিচালনায় সুশাসনের ঘাটতিও দেখা দিয়েছে। সোমবার দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় টিআইবি। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদী চর্চার অবসান হয়নি উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলের সংস্কার না হলে গণতান্ত্রিক পরিবেশ কখনোই সৃষ্টি হবে না। আরও জানাচ্ছেন শাহরিয়ার পাঠান। সোমবার দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করে টিআইবি। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনের দিনক্ষণ না পেয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হতাশা বাড়ছে। এছাড়া বিচার সংস্কার এবং রাষ্ট্র পরিচালনায় সুশাসনের ঘাটতি রয়েছে, যা দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় প্রত্যাশিত অর্জনের ক্ষেত্রে ব্যর্থতা শামিল। নির্বাচনের ক্ষেত্রে যেসব ঘাটতি লক্ষ্য করা যায় তার মধ্যে রয়েছে বিচার সংস্কার, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ ছিল না। সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল অর্থাৎ কিংস পার্টি গঠনের অভিযোগ তোলা হয়েছে বিভিন্ন দলের পক্ষ থেকে। কোনো স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া বা মানদণ্ড অনুসরণ না করে সচিবালয় থেকে শুরু করে সরকারি বা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে কয়েকটি দলের আমরা প্রভাব দেখেছি। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর কোনো সংস্কার হয়নি। চাঁদাবাজি, দখলবাজি এবং আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনো চলছে। কর্তৃত্ববাদী সরকারে আমরা পতন চেয়েছি, পতন করতে পেরেছি, সাফল্য অর্জন করেছি, কিন্তু কর্তৃত্ববাদী চর্চাটার আমরা পতন চাই না। তার দৃষ্টান্ত হচ্ছে যে এই ধরনের আইনের সংস্কার করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার পরিচয়। রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে, সেই দলের অভ্যন্তরে যদি গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা কিভাবে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে ভূমিকা রেখেছিল, তাদের মধ্যেও কর্তৃত্ববাদী আচরণ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন, তারাই কিন্তু আপনার এমন আচরণ এই ধরনের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের নানামুখী চ্যালেঞ্জের ভিড়ে দেশের ব্যাংকিং এবং আর্থিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয় অন্তর্বর্তী সরকারের প্রশংসাও করেছে টিআইবি। কোনো সময় শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।